এবার বাংলাদেশকে এড়িয়ে কলকাতা থেকে মিয়ানমারের রাখাইন পর্যন্ত উত্তর পূর্বের রাজ্যগুলোর জন্য নতুন রাস্তা নির্মাণ করছে ভারত। দেশটির ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও আনন্দবাজার পত্রিকা। শিলিগুড়ির চিকেন নেক ছাড়া বিকল্প ছিল বাংলাদেশ, কিন্তু গত 5 আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর বদলে গেছে পরিস্থিতি। এই আবহে উত্তর পূর্বাঞ্চলে যোগাযোগের জন্য বিকল্প পথের রূপরেখা চূড়ান্ত করতে চলেছে ভারতের কেন্দ্রীয় সরকার। বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর ক্ষমতায় এসেছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার আমলে ট্রানজিট রুট নিয়ে সমঝোতার ক্ষেত্রে দ্বিপাক্ষিক আলোচনায় অগ্রগতি হলেও তা থমকে গেছে। এই আবহে সমুদ্র ও মিয়ানমারের সড়কপথ ব্যবহার করে উত্তর পূর্বাঞ্চলের সংযোগ রক্ষাকারী বিকল্প পথের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের এক কর্মকর্তা ওই প্রকল্পের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, মেঘালয়ের রাজধানী শিলং থেকে আসামের বরাক উপত্যকার প্রাণকেন্দ্র শিলচর পর্যন্ত প্রায় 167 কিলোমিটার দীর্ঘ একটি 4 লেনের জাতীয় সড়ক নির্মাণের প্রস্তাব করেছে ভারত সরকার। 6 নম্বর জাতীয় সড়ক প্রকল্পের ওই রাস্তা যাবে মিয়ানমারের সীমান্তের অদূরের 5 গ্রাম পর্যন্ত। নির্মাণের দায়িত্বে থাকবে NHIDCL। এই বিকল্প পথের সমুদ্র যোগাযোগ হবে কলকাতা থেকে মিয়ানমারের রাখাইন প্রদেশের সিত্তে বন্দর পর্যন্ত। সিত্তে থেকে বঙ্গোপসাগর ছেড়ে মিয়ানমারের কালাদান নদীপথে সে দেশের পালেটোয়া যাবে ওই জলপথ। এরপর সড়ক পথে মিজোরামের জুরিনপুই পর্যন্ত যোগাযোগ স্থাপন করা হবে। নতুন শিলং শিলচর জাতীয় সড়ক এই যোগাযোগ ব্যবস্থাকে সম্প্রসারিত করবে। পরবর্তী পর্যায়ে জুরিনপুই থেকে লুংলেই হয়ে আইজল পর্যন্ত সংযুক্ত হবে। এদিকে ডক্টর ইউনূস গত মার্চ মাসে চীন সফরে গিয়ে বলেছিলেন, উত্তর পূর্ব ভারত স্থলবেষ্টিত এবং ঢাকা এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। তারপরেই যুদ্ধকালীন তৎপরতায় নতুন প্রকল্পের রূপরেখা তৈরি হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে দাবি। তবে মিয়ানমারের সঙ্গে কালাদান মাল্টিমডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প 2030 সালের মধ্যে বাস্তবায়িত করার লক্ষ্য স্থির হলেও তা পূরণ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কারণ গৃহযুদ্ধ বিধ্বস্ত মিয়ানমারের বড় অংশই সে দেশের সামরিক জান্তা সরকারের হাতছাড়া। যে রাখাইন প্রদেশের জল এবং স্থলপথ ব্যবহার করে নয়াদিল্লি বিকল্প পথে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চাইছে, তার 80%-এরও বেশি বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির দখলে। সেখানে রোহিঙ্গা মুসলিমদের কয়েকটি জঙ্গি গোষ্ঠীও সক্রিয়। গত 30 এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা প্রায় 22,864 কোটি টাকার প্রস্তাবিত কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্পে অনুমোদন দিয়েছিল। ইতিমধ্যে মিয়ানমারের সঙ্গে এই বিষয়ে আলোচনাও চূড়ান্ত হয়েছে। ভারতীয় অংশে সড়ক পথে প্রায় 145 কিলোমিটার অংশ পড়েছে মেঘালয়ে এবং 22 কিলোমিটার পড়েছে আসামে। প্রকল্পটি চালু হলে শিলং থেকে শিলচরের যাত্রাপথ 8.5 ঘন্টা থেকে কমে 5 ঘন্টায় নেমে আসবে। পণ্য পরিবহনের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলে চীনের মোকাবিলায় আরও দৃঢ় হবে ভারতীয় সেনাবাহিনীর অবস্থান।